পাগলা বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির উদ্যোগে এএসএম সুপার মার্কেটে 28 জুন শনিবার সকালে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার সমবায় কর্মকর্তা জনাব মোহাম্মদ আবু জাফর মিয়া, নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী, ফতুল্লা থানার বিএনপির সভাপতি জনাব মোহাম্মদ শাহিদুল ইসলাম টিটু। আরও উপস্থিত ছিলেন ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ শরীফুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাগলা বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির জনাব আলহাজ মোহাম্মদ মাহবুব হোসেন। এ সময় বক্তারা বলেন, দলীয়করণ করার কারণে হয়তো আমরা আপনার এখানে উপস্থিত হতে পারিনি। আমি একটি কথা স্পষ্ট ভাষায় বলতে চাই, এই পাগলা বাজার ব্যবসায়ী সমবায় সমিতি একটি নির্দলীয় সংগঠন। এখানে আপনার দলীয়ভাবে কোনো কাজ করা যাবে না। এটা আমাদের সবাইকে নির্দলীয়ভাবে দেখতে হবে। বিগত দিনে যেই কাজগুলো হয়েছে আমরা দেখেছি, তখন শুধু আওয়ামী লীগের নেতৃবৃন্দকে আপনার এখানে ইনভাইট করা হতো, দাওয়াত করা হতো। বিএনপির কোনো নেতৃবৃন্দকে আপনার এখানে দাওয়াত করা হতো না। তাই হয়তো আপনাদের মাঝে আপনার ইচ্ছা থাকলেও আসতে পারিনি। কিন্তু আমি এখন বলতে চাই, আমরা সবাইকে নিয়ে কাজ করতে চাই। যেহেতু এটা আপনার নির্দলীয় একটি সংগঠন, আমরা পাগলা বাজার সমিতিকে এগিয়ে নিতে চাই। এবং ইতিমধ্যে আমি জানতে পেরেছি, শুনতে পেরেছি যে আগামীতে যে নির্বাচন হচ্ছে, ওই নির্বাচনে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমার সাথে আমার বড় ভাই মনির ভাই সহ, বিল্লাল ভাই সহ আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। এটা শুধু আমাদেরকে দায়িত্ব দেওয়া নয়, আমি মনে করি আপনারা যারা এই বাজার সমিতির সদস্য আছেন, আপনাদের প্রতিটি সদস্যর এই দায়িত্ব নির্বাচনকে সুষ্ঠু এবং নিরপেক্ষ করার। আমাদের একা পক্ষে সম্ভব নয়। আমি আপনাদের সবার সহযোগিতা কামনা করি আগামীতে নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ করার জন্য। ইনশাআল্লাহ আমি আপনাদেরকে কথা দিতে পারি, আমাদের পক্ষ থেকে আমাদের যারা দায়িত্ব দিয়েছেন তাদেরকে আশ্বস্ত করতে পারি, আমাদের জীবন থাকতে আমরা চেষ্টা করব নিরপেক্ষ একটি নির্বাচন দেওয়ার জন্য। ব্যবসায়ী আছে তাদের সুযোগ সুবিধা এবং যারা ক্রেতা তাদের সুযোগ সুবিধা প্লাস সরকারি যে নিয়মগুলি আছে এগুলি সুশৃঙ্খলভাবে চালাবেন, এটা আমাদের প্রত্যাশা। আর অনেক লোক প্রচণ্ড গরমে কষ্ট হচ্ছে, আমি বক্তব্য অতিবাহিত করব না। আপনারা যারা এই সংগঠনের সাথে জড়িত প্রত্যেকের জন্য আমার দোয়া থাকলো, আপনারা দীর্ঘজীবী হন এবং যারা এই সংগঠন থেকে হয়তো বিদায় নিয়েছেন বা মৃত্যুবরণ করেছেন তাদের আমি আত্মার মাগফিরাত কামনা করছি এবং আমাকে এখানে আমন্ত্রণ জানার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এই প্রতিষ্ঠান, এই ব্যবসায়ী সমিতি আরও সুদূর প্রসারী হোক, সারা বাংলাদেশ এই পাগলা ব্যবসায়ী সমিতিকে রোল মডেল হিসেবে থাকুক, আমি এই প্রত্যাশা রেখে ব্যাংক ব্যালেন্সটা দেখবো, আপনি অফিসার হিসেবে দেখবেন, কোনো অসুবিধা নেই। এখানে কোনো রকম আর্থিক কোনো এই সমিতির ভিতরে ইনশাল্লাহ হয় না। আক্তার হোসেন ভাই যে কথাটা বললো যে আমরা যারা প্রতিষ্ঠিত সদস্য তাদের মূল্যায়ন করা হয় না, আসলে এই কথাটাও ঠিক না। আমিও কিন্তু এই সমিতির একজন প্রতিষ্ঠাতা সদস্য, কিন্তু মূল্যায়ন না করলে আমি আবার কিভাবে সভাপতি হলাম? নিশ্চয়ই আমরা যারা পুরান আছি বা প্রতিষ্ঠাতা সদস্য আছি সবাইকে সমিতি স্মরণ করে, কিন্তু আমরা যারা স্মরণ করলে কি বা আমরা অনেক সময় আমরা আসি না, আমরা সময় দিতে পারি না। তো এইটার জন্য কমিটি তো দায়ী থাকবে না। আমরা যদি দাওয়াত দেই বা কমিটি দাওয়াত দিলে তাদের তো উপস্থিত হইতে হইব, যদি উপস্থিত না হয় তাহলে কি করব? রিপোর্ট করেছেন সুমন ইসলাম, NN টিভি, নারায়ণগঞ্জ।